নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তরমুজের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। এখানে আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি, তরমুজটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে মাঝখান থেকে আমি একটা টুকরো কেটে নিয়েছি চৌকো করে, দেখুন। এবার আমি তরমুজটাকে একটা চামচ দিয়ে মাঝখানে পুরো এগুলোকে এইভাবে করে নেব। সমস্ত তরমুজটাকে আমি চামচ দিয়ে এইভাবে ছোট ছোট টুকরোর মতো করে নেব। আমি চামচ দিয়ে তরমুজটাকে দেখুন এরকম টুকরো টুকরো করে নিয়েছি এরকম। আর ওপরে যে চৌকো করে কেটে নিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে, এখানে আছে এটা বিট নুন, এটা আমি দিয়ে দেবো। এটা এমনি নুন, আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আর এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেবো। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার আমি চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব, মানে নিচে ঢুকিয়ে দেবো যেন সমস্ত তরমুজটার মধ্যেই এই নুন, গোলমরিচ গুঁড়ো, মিষ্টিটা মিক্সড হয়ে যায়। আমি চামচ দিয়ে সমস্ত কিছু মিক্সড করে দিয়েছি। এবার যে আমি এই টুকরোটা নিয়েছিলাম সেই টুকরোটা দিয়ে আমি তরমুজটাকে আবার আটকে দেবো। আমার আটকানো হয়ে গেছে। এবার আমি তরমুজটাকে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তারপরে আমি আপনাদের দেখাবো যে এটা কি করব। আমি তরমুজটা 3 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি ওপরে যে এই খোসাটা দিয়ে যে মুখটা আটকে রেখে দিয়েছিলাম, এই খোসাটা আমি এবার তুলে নেব। এবার দেখুন তরমুজের ভেতরটা পুরো লাল, একদম টকটকে, আর কি সুন্দর লাগছে। এবার এটা খেতে যে কতটা না সুন্দর হবে আপনারা বুঝতেই পাচ্ছেন না। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, না খেলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি হয় আর কতটা ভালো লাগবে আপনাদের। ছোটরা তো একদম আনন্দ করে চটপট করে তরমুজটা খেয়ে নেবে। এরকম রেসিপি করে দিলে বাচ্চারা মজা করে খাবে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এবার আমি বাটিতে করে সার্ভ করব। আমি এইভাবে বাটিতে করে পরিবেশন করব। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।